বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আটক করা হয়েছে মাইক্রোবাস চালককে। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, কি কারণে হত্যাটি করা হয়েছে সেই কারণ নিয়ে জানতে পেরেছেন কিনা, এবং যারা বাকিরা রয়েছে জড়িত তাদেরকে শনাক্ত বা আটক করা গেছে কিনা? আপনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত কিন্তু হত্যার যে কারণ সেই কারণটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে গ্রেফতারের বিষয়ে যদি বলি যে এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। একজন গাড়ি চালক এবং আরেকজন কিন্তু সন্দেহভাজন ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগেই আমি দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তার সাথে আমি কথা বলেছি, তিনি কিন্তু এমনটি নিশ্চিত করেছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গত রাতে কিন্তু এই 5 থেকে 6 জন দুর্বৃত্তরা কিন্তু একটি মাইক্রো বাস নিয়ে এসে তার শোরুম অর্থাৎ দুপচাঁচিয়া উপজেলা সদরেই যে শোরুমটি লোটো শোরুম, সেই শোরুম থেকেই তাকে কিন্তু বের করে নিয়ে যায় এবং তাকে তারপর মাইক্রো বাসে নিয়ে তাকে কিন্তু আদমদীঘির দিকে নিয়ে যাওয়া হয়। এবং তারপর যখন রাত 9টার দিকে এই ঘটনাটি ঘটে এবং তারপর কিন্তু 6 ঘন্টা পর পুলিশ তার মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমরা পুলিশের মাধ্যম থেকে যতটুকু জানতে পেরেছি যে তার মুখে কস্টেপ লাগানো ছিল এবং কস্টেপ লাগানোর কারণে হয়তোবা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে, এমনটি কিন্তু প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, তিনি কিন্তু এখানে তার শ্যালকের সাথে দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা করে আসছেন এবং তার সূত্রেই কিন্তু এখানে তিনি থাকেন। তার বাড়ি এই নওগাঁ জেলার রানীনগর গ্রামে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের এখন পর্যন্ত দুজনকেই আটক করা হয়েছে। এবং যেহেতু সিসিটিভি ফুটেজ রয়েছে এবং সেই ফুটেজ ধরে কিন্তু আসলে আসামিদেরকে শনাক্ত করে তারপর তারা খুব দ্রুত শনাক্ত করতে পারবে এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। আমরা আজ জানতে পেরেছি যে এই যিনি মরদেহটি কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহিদ হাসান জানাচ্ছিলেন বগুড়া থেকে।